নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ রান্নাতে স্বাগত জানাই। আমি আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব আলু পটল আর পুঁই ডাঁটা দিয়ে ঝোল, মানে আলু পটলের ঝোল তৈরি করবো, নিরামিষ ঝোল তৈরি করব। তো আমি এখানে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি ঠিক এইভাবে এইরকম সাইজে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পটল, এরকম কেটে নিয়েছি। আর পুঁই ডাঁটা নিয়ে নিয়েছি, ঘরে পুঁই ডাঁটা ছিল তাই পুঁই ডাঁটা নিয়ে নিয়েছি কম করে। এটা কেটে বেশ ভালোভাবে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি পরিমাণ মতো আদা, আর এখানে নিয়েছি জিরে আর ধনে, কাঁচা জিরে আর কাঁচা ধনে। এই যে দেখো, আর এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো। আর এখানে আছে আমার মশলার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর লবঙ্গ, মিষ্টি কাঠ আর হলুদ। আর এখানে নিয়ে নিয়েছি ঘি, আর সর্ষের তেলও আছে। তো রান্নাটা শুরু করার আগে আমি আদা, জিরে আর ধনে এগুলা যা যা মশলা বাটার আছে সেগুলো বেটে নিয়ে আসি। তো দেখতে থাকো কেমনভাবে রান্না করছি। এবার দেখো বন্ধুরা, যা যা মশলা বাটার ছিল সেগুলো সব বেটে নিয়ে এসেছি আমি। টমেটো, সব কিছু মানে আদা, লঙ্কা, ধনে, জিরে, টমেটো সব কিছু আমি বেটে নিয়ে এসেছি আলাদা আলাদা করে। আর এখানে পটল, আলু, পুঁই ডাঁটাকে একসঙ্গে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এগুলোকে ভাজবো। তো কড়াতে আমি সামান্য তেল দিলাম। এবারে এই কড়ার তেলটা গরম হলে আমি এবারে আলু পটলগুলোকে এক এক করে ভেজে নেব। এটা একদম সাধারণভাবে রান্না হবে। এখানে আমি কোনো কাজু, দই আরও পোস্ত আরও ব্যবহার করিনি। শুধু আদা বাটা আর মানে ঘরে যেসব জিনিসগুলো থাকে সেই সব জিনিসই ব্যবহার করেছি। নিরামিষের উপরে রান্না হবে। এবারে দেখো, আমি আলু আর পুঁই ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এবারে এইগুলাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। সেটা হোক, ততক্ষণে আমি এই যে দেখো, ধনে আর জিরেটা যে বেটেছি, এতে আমি বাকি মশলাগুলো দেব। সামান্য তেল দিলাম, একটুখানি লবণ, এবারেতে আমি হলুদ গুঁড়ো দিব। আমি এখানে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি, শুধু মানে লঙ্কাটা, গোটা শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি। আর একটুখানি সামান্য জল। আর চিনি আমি দেখাইনি, চিনিটা কিন্তু দিয়ে দিয়েছিলাম আমি। এগুলাকে বেশ ভালোভাবে গুলিয়ে নেব, মিশিয়ে নেব। এদিকে মশলাটা মাখানো হচ্ছে। যে দেখো, আমার মশলাটা এখানে মাখানো হয়ে গেছে, মেশানো যা যা মেশানো ছিল মিশিয়ে নিয়েছি। এবারে যাই পটলটা কত দূর কি হলো সেটা দেখি। এই যে দেখো বন্ধুরা, এখানে আলু আর পুঁই ডাঁটাটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার। এবার এগুলাকে নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি আলুগুলাকে তুলে নিয়েছি। এবারে এই যে পটলে যে লবণ হলুদ মাখানো ছিল, এই পটলটাকে এবার ভেজে নেব।
তো এবারেতে আমি ঢাকনা দিয়ে বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। এবার দেখো বন্ধুরা, পটলটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি পটলগুলো। এবার এই পটলগুলোকে আমি তুলে নেব। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, পটলটা ভেজে নিয়েছি, আলু পটল সব কিছু ভেজে নিয়েছি আমি। এবার এই কড়াতে আমি পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে দিয়েছি, এবারে তেলটা গরম হয়ে গেছে। এবারে এতে এলাচ লবঙ্গ মিষ্টি কাঠ দিয়ে দিলাম। এবারে তেজপাতা দিয়ে দিলাম। আমি এখানে আরেকটা জিনিস দিইনি, কালো জিরেটা দিলে আরও ভালো হয় আর কি। তো আপনারা কালো জিরেটাও এখানে ফোড়নের মধ্যে দিয়ে দিবেন, খেতে আরও ভালো লাগবে। তো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আগের থেকে দিয়ে দিলাম কেন, এই যে আদা বাটাটা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ছিটায় তেলে দিলে, তাই লবণ দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে কষতে থাকবো কিছুক্ষণ। কষে এতে আমি পরিমাণ মতো এই যে সামান্য হলুদ দিব। হলুদটা কিন্তু মশলাতে আমার মাখানো ছিল, তারপরেও আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। এটা নিরামিষ তরকারি তো, তাই এটা এখানে আমি আদা আর লঙ্কাটা বেশি আমি কষাবো না আর কি। এটা কষানো হয়ে গেছে। এবারে যে ধনে বাটা জিরে বাটাটা রেখেছিলাম একসঙ্গে, হলুদ সব কিছু যে মিশ্রণটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেশ ভালোভাবে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এতে আমি ওই যে টমেটোটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিয়েছি। এবারে এই মশলাটাকে আবার ভালোভাবে আমি কষাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এবারে মশলাটা বেশ ভালোভাবে কষিয়েও নিয়েছি। দেখতে পাচ্ছ ধারে ধারে তেল ছেড়েও এসছে মশলাতে। এই রান্নাটা কিন্তু খুবই কম সময়ের মধ্যেই রান্না হয়। খুবই কমই টাইম লাগে।
মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এতে আমি পরিমাণ মতো জল দেব, সামান্য জল দেব। জল দিয়ে কিছুক্ষণ এটাকে ফোটাবো, মানে একটুখানি ফুটিয়ে তারপর পটল আলুটা দেবো। এই যে দেখো বন্ধুরা, মশলাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারেতে আমি আলু আর পুঁই ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার এই ভাজা পটলগুলো দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এবারে এই আলু আর পটলগুলোকে বেশ ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষাবো। তো ঢাকনা দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, আমি কিছুক্ষণ 1 থেকে 2 বার ঢাকনা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম, মানে কষিয়ে নিয়েছি। মাঝখানে একবার আমি জল দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, খুব সুন্দরভাবে তরকারিটা কষানো হয়ে গেছে। মাঝখানে আমি 1 বাটি মতো জল দিয়ে দিয়েছিলাম আর কি। এই দেখো, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আরেকবার ঢাকনা দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। এবার দেখো বন্ধুরা, আমি মানে বেশ ভালোভাবে আলু পটলগুলোকে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো জল দিব, জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই যে দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এই তরকারিটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে দেখো, তরকারিটা বেশ ভালোভাবে ফুটেও গেছে। এবার এতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিব। দেখতে পাচ্ছ আমি ঘিটা কত পরিমাণ দিলাম। আপনারা আপনাদের পরিমাণ হিসেবে ঘি দিবেন। এভাবে তরকারি রান্না করে খাবেন, দেখবেন খুবই খুবই সুন্দর খেতে লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তরকারিটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে, এবং তরকারিটার কালারটা দেখো, এতটা সুন্দরভাবে কালার এসেছে, লাল হয়েছে, মানে দেখেই বুঝতে পারছো তরকারিটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন।